এক মাসের কিছু সময় পর ইরান যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন, বিদেশি গণমাধ্যমেই আসছে খবরগুলো যে যুক্তরাষ্ট্রের ডজনের বেশি সেনা নিহত, আহত 336। তারপরে সিএনএন, আমেরিকার যে তাদের গণমাধ্যম সিএনএন বলছে ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান। পরিস্থিতি দেখেন কতটা খারাপ, যে এখন খেপে গিয়ে গোপনে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রধান প্রতিনিধিকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের। জাতিসংঘের কোনো প্রতিনিধিকে কিন্তু নিয়ম অনুযায়ী বহিষ্কার করতে পারে না। এখন আমেরিকার মাটিতে জাতিসংঘের সদর দপ্তর সেই সুযোগটা তারা নিল জাতিসংঘের দুর্বলতার সুযোগে। ইরানে ঢুকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তার মানে এখন এই খবরগুলো কিন্তু আসছে সামনে। তো সিএনএন এর প্রতিবেদনটা খুব ইন্টারেস্টিং, যে ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান। সেই খবরে বলা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে আগে থেকেই মার্কিন জনগণের কাছে খুব একটা জনপ্রিয় ছিল না, কিন্তু এখন এটি আরো জটিল পর্যায়ে পৌঁছেছে। এর কারণ ইরানের হামলায় একের পর এক মার্কিন সামরিক সক্ষমতার ক্ষতি। ইতিমধ্যে খবর এসছে যে একটি মার্কিন যুদ্ধ বিমান ইরানের আকাশে ভূপাতিত হয়েছে। বিশেষ করে দুজন ক্রু সদস্যের অবস্থা নিয়ে তুলকালাম শুরু হয়েছে আমেরিকা। এবং কিছুক্ষণ আগের আরেকটা খবর যে আরো একটা মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, যেটা তেহরানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সিএনএন বলছে একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে অন্যজনের কি হয়েছে, তার ভাগ্য কি, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এখন ট্রাম্প যেই ভয়টা পাচ্ছিল যে ইরানে তার স্থল বাহিনী বা ইরানের কোনো সামরিক বাহিনী কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনোভাবে যদি মৃত্যুর মুখে পতিত হয়, এটা কিন্তু আমেরিকার জনগণ মেনে নেবে না। অতীতের অভিজ্ঞতা তাই বলে। জিম্মি কাটারের কিন্তু পতন হয়েছিল 444 জন যেই জিম্মিকে, তাও কি 1979 সালে, বহু আগের বছর। তারপরে কিন্তু জিম্মি কাটারের চরম পরাজয় হয়েছিল। এখন এই হচ্ছে খবর যে মানে রীতিমতো একেবারে অসম্মানজনক অবস্থায় পৌঁছে গেছে। আরেকটা খবর দেখেন, বলা হচ্ছে যে ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধ বিমানের ক্রু সদস্যের উদ্ধারে অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশ সীমায় একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার রাতে এই অভিযান শুরু হয়। ইরানের আকাশে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের পাইলটকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, তবে ওই বিমানে থাকা আরো একজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ইরান তো জেনে গেছে, তার লোকজনও পুরস্কার ঘোষণা করছে। ওই নিখোঁজ পাইলটের জন্য এখন মুখোমুখি অবস্থা। এখন যদি ইরান আমেরিকা যদি উপর থেকে নামতে যায়, তাহলে আক্রমণের মুখে পড়বে। অলরেডি যেই পাইলটকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল সেই হেলিকপ্টার কিন্তু আঘাত হানছে। এখন চরম কিন্তু অসম্মানজনক অবস্থার মধ্যে পৌঁছে গেছে ইতিমধ্যে, যে ট্রাম্পের অহংকার মিশায় দিচ্ছে ইরান। সত্যি সত্যি তাই। এবং আরেকটা খবর তো নিশ্চয়ই দেখেছেন যে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল, মূলত এই ক্রুকে উদ্ধার করা এবং তাদের যে গুরুত্বপূর্ণ একটি গোপন ঘাঁটি কুয়েতে, সেটা আক্রান্ত হওয়ায় এখন কোনোভাবে আর তাল সামলাতে পারছে না যে এই 10,000 সৈন্যকে নিয়ে কিভাবে লড়াই করবে। এইসব হিসাব মিলাইতে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব করছে ইরান, সেটা প্রত্যাখ্যান করছে। ইরান বারবার বলছে আমরা অস্থায়ী কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ হয়ে যাব না, পার্মানেন্ট সলিউশন হইতে হবে। 2 দিন পর পর তারা শক্তি বৃদ্ধি করবে আর ইরানের উপর হামলা চালাবে, এটা হবে না।